ওকে, তো এবার আমরা যেটা নিয়ে কথা বলবো, অটোমোটিভে ইম্পর্টেন্ট জিনিস আছে, ধরো মালটাকে একটু ছেড়ে নিয়ে, সেটা হচ্ছে অটোমেশনের লেভেল। ঠিক আছে, তো কথা হচ্ছে লেভেলস অফ অটোমেশন নিয়ে। সো ভাই, লেভেলস অফ অটোমেশনের ব্যাপারে আমি যদি বলি, আমাদের মেনলি না 5টা লেভেল হয় অটোমেশনের। ঠিক আছে, দেখি দেখা যাচ্ছে, ইয়েস দেখা যাচ্ছে। তো অটোমেশনের ভাই 5খানা লেভেল হয়। সবার আগে যে লেভেলটা নিয়ে আলোচনা করবো, দ্যাট ইজ টাইপ 0। টাইপ 0 এটা মানে হচ্ছে তোমার নো অটোমেশন। ঠিক আছে, এখানে তোমার সব কিছুই ম্যানুয়াল হয়। যে ড্রাইভার থাকে সে ম্যানুয়ালি ড্রাইভিং করে, গিয়ার চেঞ্জ করে, অ্যাক্সিলারেট ডিসিলারেট সব ম্যানুয়ালি হয়। ঠিক আছে, খালি তোমার হয়তো ব্লাইন্ড স্পটের ওয়ার্নিংটা তুমি পাবে। এখানে যাই হয় পুরো ম্যানুয়ালি হয়, খালি তুমি হয়তো ব্লাইন্ড স্পট যদি থাকে কোথাও, সেটার ওয়ার্নিংটা তুমি হয়তো অটোমেটিক পেয়ে যাবে। তো ব্যাস এইটুকুই হচ্ছে তোমার টাইপ 0-তে হয়। ঠিক আছে, আচ্ছা, এইবার আসি টাইপ 1-এ। ঠিক আছে, টাইপ 1 হচ্ছে পার্শিয়াল অটোমেশন। ঠিক আছে, টাইপ 1 হচ্ছে তোমার পার্শিয়াল অটোমেশন, এটাকে বলা হয় পার্শিয়াল অটোমেশন। আমি এখানে লিখে দিচ্ছি। পার্শিয়াল অটোমেশনে কি হয়, বেসিক্যালি তোমার যে অটোমোটিভ মানে তোমার যে এআই সিস্টেমটা আছে, মানে সিস্টেম বেসিক্যালি একটা ফাংশন করবে, এনি ওয়ান ফাংশন। ঠিক আছে, মানে এখানে তোমার একটা ড্রাইভার থাকবেই, কিছু করার নেই। এছাড়া তোমার যে সিস্টেমটা আছে সেটা যে কোনো একটা ফাংশন সাইড বাই সাইড পারফর্ম করবে। আইদার ও তোমার স্টিয়ারিংটাকে দেখবে, ঠিক আছে, স্টিয়ারিংটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, নয় তোমার অ্যাক্সিলারেশন অর ডিসিলারেশন এইটাকে কন্ট্রোল করতে সিস্টেম সাহায্য করবে। ঠিক আছে, মানে ইজি ব্রেক পড়ে যাবে বা ইজি অ্যাক্সিলারেট হয়ে যাবে, বা অনেক সময় দেখবে সেকেন্ড গিয়ারে, আমি যেহেতু চালাই আমি জানি, অনেক সময় দেখবে কিছু কিছু গাড়িতে সেকেন্ড গিয়ারে দিয়ে দিলে আপনি আপ গাড়ি এগোচ্ছে। তো ওই জিনিসটাও কিন্তু আমাদের এই পার্শিয়াল অটোমেশনে দেখতে পাই। এনিওয়েজ, টাইপ 1 হলো। নেক্সট হচ্ছে টাইপ 2। টাইপ 2 যেটা আছে এটা হচ্ছে তোমার মাল্টিপল অটোমেশন বলতে পারো। ঠিক আছে, মাল্টিপল অটোমেশন। মাল্টিপল অটোমেশন কেন বলছি, বিকজ দেখো মাল্টিপল, এখানে কিন্তু সিস্টেম মাল্টিপল কাজ একসাথে করে। ঠিক আছে, মানে সিস্টেম অটোমেটিক্যালি মাল্টিপল ফাংশনস পারফর্ম করে। ওকে, মাল্টিপল ফাংশনস পারফর্ম করে, লাইক স্টিয়ারিংও কন্ট্রোল করছে, অ্যাক্সিলারেশনও কন্ট্রোল করছে, বাট স্টিল একটা ম্যানুয়াল ড্রাইভার লাগে, বিকজ কিছু কিছু জায়গায় এরকম হয়ে যায়। ঠিক আছে, কিছু কিছু জায়গায় এরকম হয়ে যায়, সিস্টেম ফেল করে যায়, সেই সময় যে ম্যানুয়াল ড্রাইভার আছে সে ইন্টারভেন করবে এবং তারপর সে সেটাকে ম্যানুয়ালি চালাবে। ঠিক আছে, তো তার মানে এখানে আমরা মাল্টিপল অটোমেশনে কি বলতে পারি, মাল্টিপল ফাংশনস অটোমেটিক্যালি হতে পারে, মাল্টিপল ফাংশনস অটোমেটিক্যালি এখানে সিস্টেম করে, লাইক মাল্টিপল অটোমেশনে। সো স্টিয়ারিংটাও ও নিজে থেকে করতে পারে। ঠিক আছে, অ্যাক্সিলারেশন ডিসিলারেশন এন্ড দিয়ে দিচ্ছি, অ্যাক্সিলারেশন এবং ডিসিলারেশন সবই নিজে করতে পারে, বাট স্টিল আমি বলবো একটা ম্যানুয়াল ড্রাইভার লাগে, বিকজ অনেক সার্টেন কন্ডিশনে কি হয়, টাইপ 2 অটোমেশনে গাড়ি কিন্তু ফেল হয়ে যেতে পারে। তো যদি তুমি কোনো ড্রাইভার না রাখো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো তাহলে ড্রাইভার এখানে তাও লাগবে, আমি লিখিয়ে দিচ্ছি ড্রাইভার রিকোয়ার্ড, ড্রাইভার ছাড়া ভাই হবেই না। ওকে, আচ্ছা, সো দিস ইজ টাইপ 2 অটোমেশন। এরপরে আমাদের নেক্সট যে অটোমেশনটা আছে, দ্যাট ইজ নাথিং বাট আওয়ার টাইপ 3 অটোমেশন। টাইপ 3টাকে আমরা বলতে পারি কন্ডিশনাল অটোমেশন। টাইপ 4ও কন্ডিশনাল, বাট হ্যাঁ, টাইপ 3 যেটা আছে, টাইপ 3 অটোমেশন যেটা, এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অটোমেশন। এখানে কি হচ্ছে, আমাদের যে সিস্টেমটা আছে এই সব কাজ নিজেই করতে পারে। ঠিক আছে, মানে আমাদের যে গাড়িতে মধ্যে যে সিস্টেমটা আছে সে যাবতীয় কাজ নিজে করতে পারে। ঠিক আছে, বাট স্টিল তোমার ড্রাইভার দরকার পড়বে, বিকজ সিস্টেম ফেল হলে বলা যায় না, অত আপগ্রেডেড সিস্টেমও নয় যে এ একদম আরামসে সব কাজ নিজে করে দেবে। ঠিক আছে, তো কিছু কিছু জিওগ্রাফিক্যাল লোকেশনে মানে স্পেসিফিক কন্ডিশন কিন্তু পুরোপুরি অটোমেটিক্যালি করতে পারে। তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি যে সিস্টেম হ্যান্ডেলস all the operations স্ল্যাশ ফাংশন, সবকটা অপারেশন অথবা ফাংশনকে সিস্টেম হ্যান্ডেল করে ইন স্পেসিফিক কন্ডিশনস।
in specific condition. ঠিক আছে, স্পেসিফিক কন্ডিশনে তোমার সিস্টেম কি করে, যাবতীয় অপারেশন এবং ফাংশন যা আছে সবকটাকে হ্যান্ডেল করে। ঠিক আছে, আচ্ছা, বাট স্টিল এখানে কিন্তু যদি সিস্টেম ফেল হয়ে যায়, সিস্টেম ফেল হওয়ার কিন্তু চান্সেস থাকে, সিস্টেম যে ফেল হয়ে যাবে তার কিন্তু চান্সেস থাকে। সেই কারণে ম্যানুয়াল ড্রাইভার যে আছে, ম্যানুয়াল ড্রাইভার কিন্তু সবসময় দরকার, ম্যানুয়াল ড্রাইভার কিন্তু সবসময় দরকার। ম্যানুয়াল ড্রাইভার না থাকলে কিন্তু বাস খেতে পারো যদি সিস্টেম ফেল হয়ে যায়। সো দিস ইজ নোন অ্যাজ টাইপ 3 অটোমেশন, কন্ডিশনাল অটোমেশন। আচ্ছা, এরপরে যে অটোমেশনটা আমরা দেখবো দ্যাট ইজ অলসো কন্ডিশনাল, বাট এটা আমরা মেনলি কোথায় ইউজ করি, সেটা হচ্ছে সার্টেন জিওগ্রাফিক্যাল এরিয়াসে, যেখানে মানুষদের পক্ষে যাওয়াটা খুব রিস্কি হয়ে যায়। যেমন ধরো কোনো খাল ক্যানিয়নের মধ্যে দিয়ে যাচ্ছে, বা কোনো বড় হিলি স্লোপ বা কোনো ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে মানে ফ্যাটালিটির চান্সেস অনেক বেশি, সেইখানে টাইপ 4 অটোমেশন ভেহিকলস ইউজ করা হয়। ঠিক আছে, তো আমি এখানে লিখছি টাইপ 4। এটাও কিন্তু কাইন্ড অফ কন্ডিশনাল অটোমেশনই, বাট এইখানকার যে অটোমোটিভ সিস্টেম দিস ইজ আ বিট মোর আপগ্রেডেড। টাইপ 4 হচ্ছে কন্ডিশনাল অটোমেশন, বাট এখানে আমাদের যে অটোমোটিভ সিস্টেমসটা আছে সেটা একটু ভালো আপগ্রেডেড। এখানেও তোমার বেসিক্যালি সব কাজই সিস্টেম নিজেই পারফর্ম করছে। তো আমি এখানে লিখে দিচ্ছি সিস্টেম পারফর্মস অল দ্য টাস্কস। ঠিক আছে, সিস্টেম পারফর্ম অল দ্য টাস্ক ইন স্পেসিফিক কন্ডিশন, কিছু স্পেসিফিক কন্ডিশনে এটা করে। ইন স্পেসিফিক কন্ডিশন, ফর এক্সাম্পল ধরো খুব রাগড টেরেন। ঠিক আছে, রাগড টেরেন মানে হচ্ছে খুব এমন জায়গা যেখানকার টেরেনটা খুব মানে কি বলবো, মানুষদের জন্য যাওয়া খুব মুশকিল। তার মানে হচ্ছে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল রিজিয়নস, আমি এখানে বলে দিতে পারি। মেইনলি ওরকম টাইপের অটোমেশন ভেহিকলস গুলোকে স্পেসিফিক জিওগ্রাফিক্যাল রিজিয়নসে পাঠানো হয়, যেখানে মানুষদের যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি স্পেসিফিক জিওগ্রাফিক্যাল রিজিয়নস, এরকম সব জায়গায় টাইপ 4 মানে কন্ডিশনাল অটোমোটিভ ভেহিকেল গুলোকে পাঠানো হয়। এরপরে যেটা হয় সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5 হচ্ছে ফুল অটোমেশন। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিয়ে দিই। এক্সাম্পল হচ্ছে তোমার বেসিক্যালি রোবো ট্যাক্সি, তোমরা দেখে থাকবে চায়নাতে এটা থাকে রোবো ট্যাক্সি, মানে বেসিক্যালি একটা পুরোপুরি ট্যাক্সি যেটাকে একটা রোবট চালায়। ঠিক আছে, কোনো মানুষের দরকার হয় না। তো সেই টাইপের অটোমেশন হচ্ছে টাইপ 4 অটোমেশন। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে টাইপ 5, বাট স্টিল এখানেও কিন্তু আমি বলছি টাইপ 4 এ যেটা তোমার রোবো ট্যাক্সি, একটা ম্যানুয়াল ড্রাইভার থাকা ভালো। ঠিক আছে, ম্যানুয়াল ড্রাইভার থাকা ভালো। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করবো দ্যাট ইজ টাইপ 5, দ্যাট ইজ ফুল অটোমেশন, পুরোপুরি অটোমেটেড, কোনো ম্যানুয়াল ড্রাইভারের দরকার নেই। ঠিক আছে, তাহলে এবার নেক্সট যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 5 কে আমরা কি বললাম, এক্ষুনি বললাম ফুল অটোমেশন, রাইট? সো টাইপ 5 এর নাম হচ্ছে ফুল অটোমেশন। ফুল অটোমেশন আমরা নাম থেকেই বুঝতে পারছি এর কাজ কি। এর হচ্ছে পুরোপুরি কমপ্লিট কন্ট্রোল থাকবে সিস্টেমের উপরে, কোনো ম্যানুয়াল ড্রাইভার লাগবে না। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি ম্যানুয়াল ড্রাইভার এখানে লাগবে না, কমপ্লিট কন্ট্রোল থাকবে সিস্টেমের উপরেই, কমপ্লিট কন্ট্রোল থাকবে সিস্টেমের উপরে। আমি এখানে সিস্টেমগুলো লিখে দিচ্ছি পরে যাতে গুলিয়ে না যায়। সো এরকম আছে ফুল অটোমেশন সিস্টেম, কমপ্লিট কন্ট্রোল, কোনো ম্যানুয়াল ড্রাইভার লাগে না, অল অপারেশনস হ্যান্ডেলড অটোমেটিক্যালি। প্রত্যেকটা অপারেশন যেটা আছে সেটাকে আমরা অটোমেটিক্যালি হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে, তাহলে এটার এক্সাম্পল যদি আমি বলি, টেসলার যে সাইবার ট্রাক যেটা হয়, আমরা অনেকেই দেখে, মানে রিয়েল লাইফে তো দেখিনি, বাট ছবিতে দেখেছি, ভিডিও দেখেছি। সো টেসলার যে সাইবার ট্রাক হয়, দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল অফ টাইপ 5, যেটাকে আমরা বলি ফুল অটোমেশন। ঠিক আছে, সো এই হচ্ছে all the 5 levels of automation. I guess you have understood what I have taught in this video, and next video আমরা একটা অন্য কোনো টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।